ধরুন, আপনি দিনে কতবার বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? أشهد أن لا إله إلا الله আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসূল। নামাজে তাকবীর দিচ্ছেন, তাশাহুদে নবীজির নাম নিচ্ছেন, দরুদ পাঠ করছেন। কিন্তু একটু নিজের মনে প্রশ্ন করুন তো, যার নামে এত কিছু বলি, তার জীবন সম্পর্কে আমি আসলে কতটুকু জানি? আমরা অনেকেই জানি তিনি শেষ নবী, কিছু মিরাকেল, কিছু বিখ্যাত ঘটনা। কিন্তু তার শৈশব কেমন ছিল? তায়েফের রক্তাক্ত দিনগুলো কেমন কেটেছে? ঘরে স্ত্রী সন্তানের সাথে তিনি কেমন ছিলেন? সাহাবীদের সাথে কেমন মিশতেন? এই পূর্ণ জীবন কাহিনী অনেকেরই অজানা। যাকে না জেনে আমরা শাহাদাতে সাক্ষ্য দিচ্ছি, তাকে না জেনে কি সত্যিকারের ভালোবাসা সম্ভব? আজকের এই প্রথম পর্বে আমরা খুব সহজ ভাষায় বুঝব সিরা আসলে কি, আর কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা আমাদের ঈমানের অর্ধেকের সমান গুরুত্ব রাখে। সিরা কথাটার মানে কি? অনেকেই ভাবে সিরা মানে হয়তো দুইটা তারিখ, জন্ম কখন, মৃত্যু কখন। আসলে সিরা মানে হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনধারা, যার ভেতরে আছে তার জন্ম আর বাল্যজীবনের ঘটনা, নবুয়ত পাওয়ার আগের একাকিত্ব, হীরা গুহার রাতগুলো, নবুয়ত পাওয়ার পর মক্কার নির্যাতন, তায়েফের গালি আর পাথর, মদিনায় হিজরত, নতুন সমাজ গড়া, বদর, উহুদ, হুনায়নের যুদ্ধক্ষেত্র, রাতে তার কান্না ভেজা তাহাজ্জুদ, দিনে দাওয়াহের পরিশ্রম, স্ত্রীদের সাথে তার কোমল ব্যবহার, সাহাবীদের সাথে তার বন্ধুত্ব আর শিক্ষা, অমুসলিম, প্রতিবেশী, গরিব, মিসকিন সবার সাথে তার আচরণ। এই পুরো জীবন কাহিনীই হল সিরা। হাদিস আর সিরা এক জিনিস না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট কথা, কাজ, অনুমোদন টুকরো টুকরোভাবে আসে, আর সিরা সেই সব কথা কাজকে সময়ের ধারাবাহিকতায় সাজানো পূর্ণ ইতিহাস। আল্লাহ তাআলা নিজেই আমাদের বলেছেন কেন এই জীবন ইতিহাস জানা দরকার। তিনি বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত 21। মানে আমাদের জীবন গড়ার জন্য আল্লাহ যাকে মডেল বানিয়েছেন তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মডেলকে না জেনে কি ফলো করা যায়? তাই সিরা জানা আসলে নিজের জীবন গড়ার পথ জানা। এখন আসি, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা ঈমানের অর্ধেকের মতো গুরুত্বপূর্ণ। ঈমানের অর্ধেক এটা কোনো হাদিসের হুবহু শব্দ না, বরং বিষয়টা বোঝানোর জন্য বলা কথা। কেন এমন বলা যায় সেটা একটু বুঝি। আমাদের ঈমানের বড় দুইটি দিক আছে। একটা হলো ঈমান বিল্লাহ, আল্লাহতে ঈমান, আরেকটা হলো ঈমান বির রসূল, আল্লাহর রসূলদের প্রতি ঈমান, যার শেষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত সত্যিকার মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান এবং সকল মানুষের থেকেও বেশি প্রিয় হই। বুখারী, মুসলিম। এখন ভাবুন, কাউকে সত্যিকারে ভালোবাসা যায় কিভাবে? শুধু নাম শুনে না, তার চরিত্র, কষ্ট, ত্যাগ, হাসি কান্না জানলে? আমরা অনেকেই কোনো খেলোয়াড়, কোনো সেলিব্রিটি, কোনো স্পিকারের জীবন কাহিনী মুখস্থ জানি। কোথায় জন্ম, কিভাবে স্ট্রাগল করেছে, কি খেতে পছন্দ করে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কঠিন দিন কোনটা ছিল? কিভাবে তিনি শত্রুকেও মাফ করে দিতেন, বাচ্চাদের সাথে কেমন খেলতেন, এসব অনেকেরই অজানা। তাহলে আমাদের ভালোবাসা কার জন্য বেশি? যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জেনে আমরা তাকবীর, সালাম, দুরুদ পড়ি, সেটা হয়ে যায় নামের ভালোবাসা, জীবনের ভালোবাসা না। এই ঘাটতি পূরণ করে সিরা। আরেকটা বিশাল কারণ আছে। আল্লাহর ভালোবাসা পেতে হলেও আমাদের রাসূলকে জানতে হবে, মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সূরা আলে ইমরান ৩:৩১। মানে আমি আল্লাহকে ভালোবাসি, এই দাবির প্রমাণ কি? প্রমাণ হলো আমরা কতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করছি। আল্লাহ আরও বলেন, মান ইউতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করল সে তো আল্লাহরই আনুগত্য করল। সূরা নিসা আয়াত ৮০। তাই ঈমানের এক দিক আল্লাহকে জানা ও ভালোবাসা, আরেক দিক তার রাসূলকে জানা, মানা ও ভালোবাসা। এই দুটো মিলেই পূর্ণ ঈমান। এই কারণেই বলা যায় রাসূলের সিরাহকে জানা আর মানা ঈমানের অর্ধেকের সমান গুরুত্ব রাখে। সিরাহ না জানার বাস্তব কিছু সমস্যা দেখি সংক্ষেপে। একজন নতুন মুসলিম শাহাদাহ পড়েছে, আলহামদুলিল্লাহ, কিন্তু যদি সে রাসূলের জীবন না জানে তবে কিভাবে শিখবে? কষ্টের সময় কিভাবে ধৈর্য ধরতে হয়, দোয়া করতে হয় কিভাবে, মানুষের সাথে আচরণ কেমন হওয়া উচিত? আবার আমরা যারা জন্ম থেকে মুসলিম, নামাজ পড়ি, দাড়ি রাখি, হিজাব করি, তবু দেখি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। বাড়িতে স্ত্রী, সন্তান, বাবা মায়ের সাথে কথা বলি রুক্ষ ভাষায়। ব্যবসায় বা চাকরিতে সত্য মিথ্যা মিশিয়ে ফেলি। কারণ আমরা সিরাহ থেকে শিখিনি রাসূল কিভাবে হাসি মুখে পরিবারকে সময় দিতেন, কিভাবে সত্যকেও ক্ষমা করতেন, কিভাবে ব্যবসায় এমন সৎ ছিলেন যাতে মানুষ তাকে ডাকত আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত। সিরাহ জানলে আমরা শুধু মিরাকেলের গল্প না, বরং শিখি কষ্ট কিভাবে সহ্য করতে হয়, অপমানের জবাব কিভাবে দিতে হয়, পরিবার, প্রতিবেশী, অমুসলিম সবার সাথে কেমন ব্যবহার করা উচিত। এই ছিল আমাদের সিরাহ সিরিজের প্রথম ধাপ। ইনশাআল্লাহ সামনে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহকে ছোট ছোট অংশে সহজ ভাষায় গল্পের মতো করে জানব। জন্ম থেকে ওফাত পর্যন্ত এক সুন্দর সফর। আপনি যদি সত্যি আল্লাহকে ভালোবাসতে চান, যদি চান কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের কাছে থাকতে, তাহলে তার জীবনকে জানতে হবে, বুঝতে হবে, ভালোবাসতে হবে। চলুন একটা ছোট্ট দোয়া করি। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবাহ। হে আল্লাহ, আমাদেরকে হককে হক হিসেবে দেখাও এবং তা অনুসরণ করার তৌফিক দাও, আর বাতিলকে বাতিল হিসেবে দেখাও এবং তা থেকে বাঁচার তৌফিক দাও। পরের পর্বগুলো যেন মিস না করেন। সিরাহ এর এই সফরটা শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে চলুন। নোট নিন, পরিবার বন্ধুদের নিয়ে বসে শুনুন। হয়তো এই সিরাহ সফরই আমাদের জীবনকে বদলে দেবে, ইনশাআল্লাহ।